হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাবো। স্কুলে গেস্ট টিচার এবং গ্রুপ ডি এবং সিকিউরিটি পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেল। যারা স্কুলে চাকরি করতে চাইছো তোমাদের জন্য খুব ভালো একটি অপরচুনিটি চলে এসেছে। এখানে বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএড সমস্ত, অর্থাৎ টিচার, গেস্ট টিচার এবং গ্রুপ ডি, সিকিউরিটি গার্ড সমস্ত পদে আবেদন করা যাবে। 23টি জেলা থেকে ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারছে। কিভাবে আবেদন করবে, ফর্ম কোথায় পাবে, কোথায় জমা দেবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো শুরু করি। তো তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ আমি যে একটি ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাট দ্য কারিকুলাম ভাইরেট ফর গেস্ট টিচার অনলি। যারা গেস্ট টিচার হিসাবে আবেদন করতে চাইছো তোমাদেরকে এই ফর্মটি যথাযথ ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। তো কীভাবে তোমরা ফিল আপটি করবে দেখো। আর এই ফর্মটি তোমরা কোথায় পাবে, তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। তো দেখো এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে যারা এই ফর্মটি ফিল আপ করবে খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের নাম, তারপরে সাবজেক্ট অ্যাপ্লাইড, তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাইড করতে চাইছো, সেটা তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে সাবজেক্টে সে সাবজেক্ট অ্যাপ্লাই করবে। অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা তুমি এখানে ভালোভাবে দিয়ে দিবে। দেওয়ার পর তোমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবে। দেওয়ার পর তোমাকে এখানে যে তোমার কোয়ালিফিকেশান সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তোমাকে কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকের যে ডিভিশন সেটা শুধু দিলেই হবে। টোটাল মার্কসের কোনো প্রয়োজন নেই, ডিভিশনটা দিলেই হবে। হায়ার সেকেন্ডারির ডিভিশন দিলেই হবে। গ্র্যাজুয়েশনেরও সেম ডিভিশন দিলেই হবে, কিন্তু উল্লেখ করতে হবে তুমি বিএ না বিকম না বিএসসি সেটা উল্লেখ করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেটাই উল্লেখ করতে হবে। অ্যাপ্রুভাল কপি ফর্ম ডিআই এখানে ইয়েস অথবা নো সেটা তোমাকে করে দিতে হবে। এবং ইন্টারভিউ মোবাইল নাম্বার, ইন্টারভিউ ডেটটা দিয়ে দিতে হবে এবং সেটা তুমি কোন ইন্টারভিউ ডেটে যাচ্ছ সেটা দিতে হবে। মোবাইল নাম্বার এবং ফুল সিগনেচার অ্যাপ্লিকেট উইথ ডেট, এবং তোমাকে একটা ডেট দিয়ে সিগনেচার করে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবার আমি চলে আসছি সেম গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু এই সেম একই রকমের একটি ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এখানে তোমাদেরকে হায়ার এডুকেশান যোগ্যতা থেকেই তুমি আবেদন করতে পারছো। এখানে কিন্তু আর এর থেকে বেশি হাইয়েস্ট এডুকেশান প্রয়োজন হচ্ছে না। এখানে তুমি সর্বোচ্চ যদি তুমি গ্রুপ ডির ক্ষেত্রে আবেদন করতে চাইছো তাহলে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে তুমি সেটাই দিবে। অর্থাৎ তুমি যদি 8 পাস হয়ে থাকো তবেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এই হয়ে গেল গ্রুপ ডি। এবং যারা গ্রুপ ডি পদের জন্য এবং সিকিউরিটি গার্ডের জন্য আবেদন করবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। এবার হচ্ছে এখানে 3টি পোস্টে আবেদন করা যাচ্ছে, গেস্ট টিচার, গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ড। যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল সেই পোস্টেই আবেদন করবে। ঠিক আছে, এবার তো দেখো এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড টু দ্য লোকাল এলিজিবল রিটায়ার্ড টিচার হু শুড নট এক্সিকিউট 64 ইয়ার্স অ্যাজ দ্য জুন 2024 গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট এডেড স্কুল। যে সমস্ত গভর্নমেন্ট স্কুল আছে অর্থাৎ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে কিন্তু এখানে নিয়োগটি চলছে। এই নিয়োগটি যারা রিটায়ার্ড প্রাপ্ত টিচার আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ যাদের বয়স 64 বছরের পার হয়নি, 64 বছরের কম আছে এবং তারা রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে গেস্ট টিচার হিসাবে মোট টোটাল ভ্যাকেন্সি আছে অন ম্যাথমেটিক্সের জন্য 1টি এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য 1টি। গ্রুপ ডি এর জন্য ভ্যাকেন্সি আছে 2টি এবং সিকিউরিটি গার্ডের জন্য ভ্যাকেন্সি আছে 2টি। তো এই ছিল আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন জব আপডেটস এবং চাকরি প্রিপারেশন আমাদের চ্যানেল থেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।